প্যারাসিটামল জ্বর, সর্দি জ্বর, ইনফ্লুয়েঞ্জা, মাথা ব্যথা, দাঁতে ব্যথা, কানে ব্যথা, শরীর ব্যথা, স্নায়ু প্রদাহজনিত ব্যথা, ঋতুস্রাবজনিত ব্যথা, মচকে যাওয়া ব্যথা, অন্ত্রে ব্যথা, পিঠে ব্যথা, অস্ত্রোপচার পরবর্তী ব্যথা, প্রসব পরবর্তী ব্যথা, প্রদাহজনিত ব্যথা এবং শিশুদের টিকা পরবর্তী ব্যথায় কার্যকরী। এটি বাতজনিত ও অস্টিওআর্থ্রাইটিসজনিত ব্যথা এবং অস্থিসংযোগ সমূহের অনমনীয়তায় কার্যকরী। মাত্রা ও সেবনবিধি। ট্যাবলেট। প্রাপ্তবয়স্ক 1-2টি ট্যাবলেট 4-6 ঘণ্টা পরপর দিনে সর্বোচ্চ 8টি ট্যাবলেট। শিশু 6-12 বছর আধা থেকে 1টি দিনে 3-4 বার। সিরাপ এবং সাসপেনশন। শিশু 3 মাসের নিচে 10 মিলিগ্রাম হিসাবে, জন্ডিস থাকলে 5 মিলিগ্রাম হিসাবে, দিনে 3-4 বার। 3 মাস 1 বছরের নিচে আধা থেকে 1 চা চামচ দিনে 3-4 বার। 1-5 বছর 1-2 চা চামচ দিনে 3-4 বার। 6-12 বছর 2-4 চা চামচ দিনে 3-4 বার। প্রাপ্তবয়স্ক 4-8 চা চামচ দিনে 3-4 বার। প্যারাসিটামল XR ট্যাবলেট। প্রাপ্তবয়স্ক এবং 12 বছরের ঊর্ধ্বের শিশুদের ক্ষেত্রে 2টি ট্যাবলেট প্রতি 8 ঘণ্টা পরপর, সর্বোচ্চ মাত্রা দৈনিক 4 গ্রাম, 6টি ট্যাবলেট। দীর্ঘমেয়াদী ক্রমাগত চিকিৎসার ক্ষেত্রে দিনে 2.6 গ্রাম, 4টি ট্যাবলেট, এর বেশি সেবন করা উচিত নয়। প্যারাসিটামল সাপোজিটরি। 3 মাস 1 বছরের নিচে 60 থেকে 120 মিলিগ্রাম দিনে 4 বার। 1-5 বছর 100 থেকে 250 মিলিগ্রাম দিনে 4 বার। 6-12 বছর বয়সের শিশুদের জন্য 250 থেকে 500 মিলিগ্রাম দিনে 4 বার। প্রাপ্তবয়স্ক ও 12 বছরের বেশি বয়সের শিশুদের জন্য 0.5-1 গ্রাম দিনে 4 বার। প্যারাসিটামল পেডিয়াট্রিক ড্রপস। 3 মাস বয়স পর্যন্ত 0.5 মিলিলিটার দিনে 4 বার। 4-11 মাস বয়স পর্যন্ত 1 মিলিলিটার দিনে 4 বার। 1-2 বছর বয়স পর্যন্ত 1.5 মিলিলিটার দিনে 4 বার। গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে। মানব গর্ভাবস্থায় এপিডেমিওলজিক্যাল গবেষণায় প্রস্তাবিত মাত্রায় প্যারাসিটামল ব্যবহার করার কারণে কোনো খারাপ প্রভাব দেখা যায়নি, তবে রোগীদের উচিত তাদের ডাক্তারের পরামর্শ মেনে চলা। প্যারাসিটামল বুকের দুধে নির্গত হয়, কিন্তু চিকিৎসাগতভাবে উল্লেখযোগ্য পরিমাণে নয়। উপলব্ধ প্রকাশিত ডেটা স্তন্যপান করানোর প্রতি বিরোধিতা করে না। আমি একজন ফার্মাসিস্ট হিসাবে বলবো, চিকিৎসকের পরামর্শ মোতাবেক যে কোন ধরনের ঔষধ সেবন করবেন।